الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بثا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া দারুল উলুম ওয়াত তারবিয়াতুল ইসলামিয়া এই দর্সগাহে আমাদেরকে এই নববী উদ্যানে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে ছিল, যার কারণে আমরা এই মজলিসে এই মাদ্রাসায় আমরা আসতে পারছি। কোনো না কোনো বুজুর্গের নেক নজর আমাদের প্রতি ছিল, কোনো না কোনো ব্যক্তির দোয়া আমাদের প্রতি ছিল, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। আমাদের যোগ্যতা বলে আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সমস্ত উম্মতের থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। এর ভিতরে আল্লাহ তাআলা উলামায়ে কিরাম এবং আল্লাহ তাআলার কিতাবের ধারক বাহক তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে আমি এমন উম্মত দিতেছি এবং ওই উম্মতের থেকে এমন কিছু লোককে আমি বাছাই করেছি। ওয়াজআলতু মিন উম্মাতিকা আকওয়ামান কুলুবুহুম আনাজিল, যে আপনার উম্মতের থেকে এমন কিছু লোক, এমন কিছু ইয়াকে আমি বাছাই করছি যাদের অন্তরগুলা হলো ইনজিল, যারা আল্লাহ তাআলার কিতাবের ধারক বাহক হবে। আমাদের মর্যাদা অনেক আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে উন্নীত করার জন্য আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন। আমাদের উস্তাদগণ, যে আমরা যারা তালিবুল ইলম, যে আমরা বলি যে ফেরেশতারা নূরের পর আমাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। আমাদের ওস্তাদ এই হাদিসের আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যে তালিবুল ইলম যখন চলতে থাকে তো ফেরেশতা বিচরণ করতে থাকে, যদি ওই সময়, তাহলে ফেরেশতা তার বিচরণকে বন্ধ করে দেয়। তালিবুল ইলমের মর্যাদা জন্য যে একজন তালিবুল ইলম চলতেছে, এই জন্য ফেরেশতা ডানা বন্ধ করে দাঁড়িয়ে যায়, তাকে স্বাগত জানায়। তো ফির তার এত মর্যাদা, এই জন্য আমরা মাদ্রাসায় আসছি। আমাদের একে তো হলো আমরা নিজেরা নিজেদেরকে গড়ব এবং জাতি গড়ার হলো মাদ্রাসাগুলা, এবং মাদ্রাসার ছাত্র ওস্তাদ সবাই মিলে জাতির যে
কারণ আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নির্বাচিত করেছেন জাতির জন্য। এই জন্য আমরা হলাম জাতির জন্য আয়না স্বরূপ। আমাদেরকে আমরা জাতির জন্য আয়না স্বরূপ, অর্থাৎ দ্বীনি যত আমল আছে, দ্বীনি যত আছে, সমস্ত ক্ষেত্রে আমরা হইলাম আয়না। মানুষ আয়নার মধ্যে যেরকম না তার মুখ দেখে, উলামায়ে কেরামকে মানুষ দ্বীনি ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, দ্বীনি মাসলা মাসাইলের ক্ষেত্রে, দ্বীনের প্রত্যেকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের ক্ষেত্রে আমাদের অনুসরণ করবে। আমরা হলাম তাদের জন্য আয়না স্বরূপ। এই জন্য আমাদেরকে আয়না যেরকম স্বচ্ছ থাকে, আমাদেরকে ওরকম স্বচ্ছ থাকতে হবে। আমাদেরকে গুণামুক্ত জীবন আমাদের গড়তে হবে। তাহলে ইলমের নূর আমরা প্রাপ্ত হব। যদি আমরা স্বচ্ছ না হই, আয়নার মতো না হই, তাহলে মানুষ গড়ানো যাবে না। এই জন্য আমাদেরকে আয়নার মতো হইতে হবে এবং আমাদের প্রত্যেককে এর মুহসিন এবং শাফিক হইতে হবে। মানুষের প্রতি উদার, স্নেহশীল, মানুষের প্রতি ভালো ব্যবহার করা, মানুষের প্রতি অনুগ্রহ করা। এরকম আমরা নম্রতা আমাদের অবলম্বন করতে হবে প্রত্যেকটা মানুষের জন্য। এটা ধরে আমি ছাত্র হই, ওস্তাদ হই, যেই হই না কেন, যখন আমি নম্রতা গ্রহণ করব তখন আমাকে সবাই গ্রহণ করবে। আর যদি আমাদের ভিতরে অহংকার থাকে, তাহলে উম্মত আমাদের থেকে দূরে থাকবে। উম্মতের নফরত আমাদের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। তা আমরা জাতির থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাব যদি আমাদের ভিতরে অহংকার থাকে। এই জন্য অহংকারের এই বিমারি আমাদের থেকে দূরীভূত করা লাগবে। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। যে আমি যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছি, কিছু অংশ সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রথম তো কিয়ামতের কথা, আল্লাহ তাআলা কিয়ামতের কথা, কিয়ামতের অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরছেন। পরবর্তীতে মানুষের অবস্থা কেমন হবে, তিন ভাগে মানুষকে আল্লাহ তাআলা এরকম কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বিভক্ত করছেন, তিন ভাগে বিভক্ত করছেন। এরপরে আল্লাহ তাআলা জান্নাতবাসী, জাহান্নামবাসীর জান্নাতের নাজ নেয়ামত, জাহান্নামবাসীর আযাব গজবের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। জান্নাতীদের খাবার কেমন হবে, জাহান্নামীদের খাবার কেমন হবে। এরপরে সর্বশেষ আল্লাহ তাআলা মানব জাতিকে যেটা করছেন যে মানুষ অত্যন্ত দুর্বল। মানুষ যত হোক, যে এই সূরার শেষে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন মানুষের সাথে, যে এই আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। মৃত ব্যক্তির যখন তার রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়, তখন কি তোমাদের কেউ এমন আছে যে তার রূহকে আবার ভিতরে ফিরিয়ে দিবে? বলে না, এরকম তো কেউ নাই যে তার রূহকে তার ভিতরে আবার ফিরিয়ে দিতে পারবে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে দেখি ওই রূহকে তোমরা শরীরের মধ্যে ফিরিয়ে দাও। যদি তোমরা আমার দিনের আজ্ঞাধীন যদি না হও, আমার অধীনস্থ যদি না হও, তাহলে দেখি দাও। বলে তোমরা তো
এটা কখনো পারবে না, কোশ্চিন কালেও পারবে না। হ্যাঁ, বলে আমি আল্লাহ তাআলাই তখন ওই মাইয়ের যার রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়, আমি আল্লাহ তাআলা তার একেবারে অনাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, যে হে মাইয়েতের আশপাশের ব্যক্তিবর্গ, তোমরা তো আমাকে দেখছো না, যে হ্যাঁ আমি মাইয়েতের এত নিকটবর্তী, হ্যাঁ তোমরা আমাকে দেখছো না, তোমরা তো মৃত ব্যক্তির অবস্থাই লক্ষ্য করছো, সে ছটফট করতেছে, পাও লাটতেছে, হাত লাটতেছে, মমর্ষ অবস্থায়। ওই অবস্থায় তুমি এই জানকে যদি পারো তাহলে ফিরিয়ে দাও। বলতেছে না, এটা কখনো তোমরা পারবে না, এটা আমি আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, যার সময় হয়ে যায় তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এরপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যেই সমস্ত পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যে জান্নাতে এরকম ছোট ছোট বালকরা যে মদের জগ এবং গ্লাস নিয়ে পরিবেশন করতে থাকবে। বলে এরপরে তারা থাকবে, এমন মদ তারা খাবে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা হুম ইউনজাফুন, যে তাদের মাথা ব্যথাও হবে না, আবার অন্যকে মন্দ কথাও তারা বলবে না। এইরকম আল্লাহ তাআলা ওই জিনিস জান্নাতে, অন্য আয়াতের ভিতরে আছে অবুরসিম মারফুয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছে যে এই অবুরসিম মারফুয়া সুউচ্চ বিছানায় তোমরা থাকবে, এটা বলে ইরতিফাউহা মা বাইনাস সামা ওয়াল আরদ, বলে এটার উচ্চতা হলো আকাশ থেকে জমিন পর্যন্ত এত উঁচা। বলে এটাতে তাহলে মানুষ কিভাবে চড়বে, কিভাবে আরোহণ করবে? বলে আল্লাহ তাআলা এমন কুদরতি স্প্রিং এর ব্যবস্থা করে দিবে যে জান্নাতে যাইবে, তার আসন যেটা, তার খাট যেটা, ওইটা এত স্প্রিং এর মতো কুদরতি দ্বারা এমন নিচু হয়ে যাবে, আর সে উঠবে, সে উঠে বসবে, আর এটা আকাশ পর্যন্ত উচ্চতায় পৌঁছে যাবে। তা আল্লাহ তাআলা ওই সমস্ত নেয়ামত ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মানুষের বাঞ্ছিত কাম্য এরকম পাখির গোশতের নাজ নেয়ামতের ভিতরে সে থাকবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন, তাদের জন্য জান্নাতে পুত পবিত্র ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগণ তাদের জন্য থাকবে। এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় উপস্থিত ছিল। তো এক আরব ব্যক্তি রাসূলের মজমায় আসলো। সাহাবায়ে কেরাম বলেন যে আরবদের বিভিন্ন মাসআলা রাসূলকে জিজ্ঞেস করা, বিভিন্ন বিষয় জিজ্ঞেস করা, এটা আমাদের উপকার করে। তো এক আরবি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে থাকবে আরামদায়ক জিনিস, কিন্তু শুনতেছি জান্নাতে এমন এক জিনিস, যেটা এমন একটা গাছ আছে যেটা শাজারাতুন মুযিয়াতুন, বলে কষ্টদানকারী গাছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গেউলোকরে বললেন যে ওইটা কি? তখন বলে সেটা তো এরকম যে দুনিয়াতে আমরা যেটা ইয়া করি, সিদরা, যে বড়ই গাছ, এখানে তো কাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে দিয়েছেন যে তুমি কি জানো না আল্লাহ তাআলা যে এই গাছ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলছেন, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, যে জান্নাতের অধিবাসীগণ থাকবে কাঁটাবিহীন কুল বৃক্ষের মাঝে, যেখানে যেইটার মধ্যে কাটার স্থানগুলার প্রত্যেকটা কাটার স্থানে কাটা তো থাকবে না, বলতেছে ওই কাটার জায়গাগুলা এক একটা ফল থাকবে,
আর এক একটা ফলের 70 রকম রং হবে। তো জান্নাতীর জন্য জান্নাতে এতটুক কষ্ট যাতে তার কুল বৃক্ষের কাটার ছোঁয়া যাতে তার না লাগে, এই জন্য কাটাবিহীন কাটার স্থানে আল্লাহ তাআলা এরকম ফলের ব্যবস্থাও আরেকটা এক একটা বড়ই হবে যেটা 70 ধরনের রং হবে। আমাদের প্রত্যেকের উচিত, আমাদের আল্লাহ তাআলা যেহেতু আমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন প্রত্যেকের, হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের আখিরাতকে সামনে রেখে প্রতিটা কাজ করা। আখিরাতের প্রতি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের কেমন আগ্রহ ছিল, যেমন ওই আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় এসে এই সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করলেন, আখিরাত সম্পর্কে জানার, আখিরাতের প্রতি প্রস্তুতি নেওয়ার। এই জন্য আমরা, হ্যাঁ, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা থেকেও এই সূরার ভিতরে একটা যে সুল্লাতুম মিনাল আউয়ালিন, প্রথম পৃষ্ঠায় সূরার আছে অকালিলুম মিনাল আখিরিন, যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, সুল্লাতুম মিনাল আউয়ালিন, যে পূর্ববর্তীদের থেকে একদল, ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, আর পরবর্তী হইলাম আমরা, আমাদের থেকে, হ্যাঁ, অকালিলুম মিনাল আখিরিন, আমাদের থেকে হইল অল্প সংখ্যক। এটা কি বলে পরবর্তীতে সূরাটা আল্লাহ তাআলা, হ্যাঁ, সূরার কিছু এই অর্ধেক অবতীর্ণ হয়েছে, বাকি অর্ধেক উনি যখন এই প্রশ্ন করছেন পরবর্তী, হ্যাঁ, সময় আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন ওনার প্রশ্নের জবাবে যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি যে প্রশ্ন করেছো যে আমাদের থেকে অল্প সংখ্যক আর বাকি উম্মতের হইল পূর্ণ একদল, আল্লাহ তাআলা তো ওই সম্পর্কে, হ্যাঁ, আয়াত অবতীর্ণ করছেন। বলে সেটা কি, সেটার ব্যাখ্যা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে দিলেন যে মিন আদামা ইলাইনা উম্মাতুন ও মিন্না উম্মাতুন, যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত যত জাতি এসেছিল তাদের থেকে মাত্র এক দল যাবে, আর আখেরি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের থেকে গোটা এক দল। হ্যাঁ, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি, হ্যাঁ, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ রাসূলের প্রতি আমি সন্তুষ্ট। তো সাহাবায়ে কেরাম আখিরাত সম্পর্কে এত আগ্রহী, হ্যাঁ, এত আগ্রহী ছিলেন। এই জন্য আমাদের প্রত্যেকটা নেয়ামতের হিসাব, আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত আমরা ভোগ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন, এবং আমরা যে মাদ্রাসায় আসছি আল্লাহ তাআলার, হ্যাঁ, অনেকে আমরা এরকম, হ্যাঁ, কোরআন হিফজ করতেছি, অনেকে কিতাব বিভাগে পড়তেছি, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত নেয়ামত নাজিল করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হইল কোরআনে পাক। নেয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হইল এই উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছেন এই নবীর উপরে, যেই কোরআন সমস্ত কিতাবের উপরে মর্যাদা, যেই কোরআন পিছনের কিতাবগুলোর সমস্ত হুকুমকে বাদ করে দিয়েছে। হ্যাঁ, এই কোরআনের এত মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা নিজের প্রশংসা নিজে করতেছেন। কেন করতেছেন? বলে এটা তালিমান লিল উম্মাহ, এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই উম্মত যাতে এত বড় নেয়ামত আল্লাহ তাআলা দান করছেন, কিতাব অবতীর্ণ করছেন, নবী আরেক নেয়ামত, নবীর উপরে কিতাব অবতীর্ণ করছেন। তো এই নেয়ামতের প্রশংসা স্বরূপ এই জন্য মানুষের প্রত্যেকটা নেয়ামতের ক্ষেত্রে
আল্লাহ তাআলার প্রশংসা করা, যেখানে আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা, যে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে কোনো জটিলতা এবং কোনো বৈপরীত্য আল্লাহ তাআলা রাখেননি। সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা কিতাবকে আল্লাহ তাআলা মুক্ত রাখছেন। এই কোরআন হলো মানুষের ইহকালীন পরকালীনের কল্যাণের ধারক বাহক রূপে আল্লাহ তাআলা কাইয়িমান বলে, হ্যাঁ, মানুষের ইহকালীন এবং পরকালীন সমস্ত বিষয়ের পরিপূর্ণ ধারক বাহক রূপে আল্লাহ তাআলা এই কিতাব বলে। কিতাব যারা ধারণ করবে, কিতাবী জ্ঞান যারা ধারণ করবে, কোরআনের জ্ঞান যারা ধারণ করবে, কোরআনকে যারা ধারণ করবে, তাদের কাজ কি? ওইটা কিতাব অবতীর্ণ করার উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে লিউনযিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, যে তারা যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব দ্বারা মানুষকে হুঁশিয়ার করে, সতর্ক করে, হ্যাঁ, ওয়া ইউবাশশিরাল মুমিনিন, আর যারা নেক আমল করে এদেরকে আন্না লাহুম আজরান হাসানা, যে তাদের জন্য আখিরাতে রয়েছে বিরাট প্রতিদান, যেই প্রতিদানের শুরু আছে শেষ নাই। মা কিসিনা ফিহি আবাদা, বলতেছে ওই প্রতিদানের মধ্যে এরা সর্বদা ওই প্রতিদানের মধ্যে মত্ত থাকবে। তা আল্লাহ তাআলা ওই সমস্ত নেয়ামত, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন ওই সমস্ত নেয়ামতকে হাসিল করার জন্য। এই জন্য, হ্যাঁ, একটা ঘটনা আছে, একটা ঘটনা শুনে, যদি আমরা, হ্যাঁ, কিতাবের আমরা যদি আমল না করি, আল্লাহ তাআলা আমাদেরকে, যে আল্লাহ তাআলার রসুলের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, হ্যাঁ, যদি আমরা বলে আমরা জেনে যদি আমল না করি, কিয়ামতের দিন, হ্যাঁ, আমাদেরকে জাহান্নামে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যদি আমরা আমল না করি, তাহলে আমাদের পরিণতি এমন হবে যে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সর্বপ্রথমে। এই জন্য আমরা, হ্যাঁ, আমাদেরকে মানুষ সম্মান করে। কেন সম্মান করে? আমরা মাদ্রাসার ছাত্র, আমরা মাদ্রাসার শিক্ষক, আমাদেরকে মানুষ সম্মান করে। সম্মান কি জন্য করে? যে আমাদের মধ্যে, হ্যাঁ, দ্বীনি ইলম রয়েছে, দ্বীনি ইলমের কারণে মানুষ আমাদেরকে সম্মান করে। এখন আমরা যদি এই সম্মান যদি ধরে রাখতে না পারি, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে না মানি, তাহলে আমাদের জন্য যেমন সুসংবাদ রয়েছে যে এক একজন কোরআনের ধারক বাহক আমলওয়ালা, যে সে তার, হ্যাঁ, এরকম পরিবারস্থদের থেকে সে এরকম 10 জনকে সে, হ্যাঁ, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এরকম সে জান্নাতে নেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিবে। এক একটা আলেম জান্নাতে যাবে আমলওয়ালা যখন হবে, আর সাধারণ মানুষ যখন জান্নাতে যাবে, তখন ফেরেশতা তাদেরকে স্বাগত জানিয়ে বলবে, যাও, তুমি তোমার আমল দ্বারা, আমলের কারণে জান্নাতে যাচ্ছ। আলেমকে বলবে যে তুমি দাঁড়াও জান্নাতের দরজায়, আর বলবে যে তুমি ওয়াশফা তুশাফা, যে তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। এই জন্য আমাদের ইলম এবং আমল উভয়টাকে আমরা, হ্যাঁ, সমন্বয় যখন হব, তাহলে আমরা প্রকৃত আল্লাহ তাআলার কিতাবের ধারক বাহক আমরা হইতে পারব। এই জন্য আমাদের প্রত্যেকে এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। আর, হ্যাঁ, বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন নেয়ামত, এমন স্থায়ী নেয়ামত দিবেন, যেই নেয়ামতের ভিতরে মানুষের কোনো মৃত্যু হবে না। জান্নাতে বলে আল্লাহ তাআলা মানুষ, হ্যাঁ, জগৎ 3টে সৃষ্টি করেছেন। এক জগৎ হইল শুধু সুখ আর সুখ, আরাম আর আরাম, হ্যাঁ, দুঃখের কোনো লেশ মাত্রই ওইখানে নেই, শুধু সুখ, আরাম, আয়েশ, নাজ, নেয়ামত,
হ্যাঁ আর দুঃখের কোনো ছোঁয়াই ওইখানে নেই, সেটা হলো জান্নাত। হ্যাঁ, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে ওই জান্নাতের অধিবাসী করেন। দ্বিতীয় জগৎ হলো যেখানে শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা। হ্যাঁ, ওইখানে সুখের লেশ মাত্রও নেই। এই জন্য হ্যাঁ, দ্বিতীয় জগৎ হইল, সেটার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তৃতীয় জগৎ সেটা হলো কিছু আরাম, আবার হ্যাঁ কিছু দুঃখ কষ্ট, সেটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎটা, এই জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হ্যাঁ আখিরাতের জগতের জন্য, জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হ্যাঁ এই জগতে প্রেরণ করেছেন। এবং আল্লাহ তাআলা মানুষকে তার ভালো কাজ করার ক্ষমতাও দিয়ে দিছেন এবং খারাপ কাজ করারও ক্ষমতা দিছে। হ্যাঁ, কিন্তু সে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, মুত্তাকি হয়, তাহলে আল্লাহ খারাপ কাজ কোন জিনিস এটা তার বিবেকের ভিতরেই আল্লাহ তাআলা তার নফসের ভিতরে ইলহাম করে আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ, সূরা শামসের ভিতরে এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ তাআলা হ্যাঁ নফসের ভিতরে আল্লাহ তাআলা সমঝায় দিয়েছেন কোনটা তাকওয়ার কাজ, কোনটা গুনাহের কাজ। এই জন্য গুনাহের কাজ থেকে হ্যাঁ আমাদেরকে বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ তাআলা যাতে আত্মাকে আল্লাহ তাআলা পবিত্র রাখে। এই জন্য হ্যাঁ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন সব সময় যে আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আমরা নামাজের পরে এই দোয়া পড়তে পারি। দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আল্লাহ তাআলা এই সূরা শামসের ভিতরে 11টি শপথ করে দুইটা কথা বলেছেন। যে দুইটা কথা কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে হ্যাঁ যে নিজেকে গুনাহ থেকে নিষ্কলুষ রেখেছে, যে ন্যাক আমল করেছে, নিজেকে গুনাহ থেকে পবিত্র রেখেছে, সে সফল হয়ে গেছে। হ্যাঁ, অকাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গেছে, নাকামিয়াব হয়ে গেছে, যে নিজেকে গুনাহ এবং ধুলি দূষিত করেছে, আল্লাহ তাআলার আদেশ অমান্য করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অমান্য করে। এই জন্য আমাদেরকে আত্মশুদ্ধি আমাদের করতে হবে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 11টা শপথ করে আল্লাহ তাআলা এই দুইটা জিনিস করছেন যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। তা আল্লাহ তাআলা তো একবার বললে হইতো। আল্লাহ তো কোরআনে পাকে বিশেষ কারণে যেখানে শপথ করছেন সেখানে 2-4টা 3টা 4টা এরকম শপথ করছেন। কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এতগুলা শপথ করছেন। শপথ হইল জোরদার, কথাকে জোরদার করে বলার জন্য করে, যে যারা সন্দিহান, যারা তারা যাতে আল্লাহ তাআলার এই কথার ভিতরে আল্লাহ তাআলা কত গুরুত্ব আরোপ করছে, যাতে সেটার উপরে ইয়াকিন করে। যে এই জন্য আমাদেরকে আমাদের ঈমান এবং আমল তৈরি করতে হবে। আমরা যেই কথা বলবো ওই কথা খুব চিন্তা করে বলবো। আমি প্রথমেই বলছিলাম যে আমরা হইলাম মানুষের জন্য আয়না স্বরূপ। মানুষ আমাদেরকে দেখে, আয়নায় যেমন মানুষ তার চেহারাকে দেখে, এরকম মানুষ আলেম ওলামা মাদ্রাসার ছাত্র এদেরকে আয়নার মতো মনে করে, আয়না হিসেবে সে গ্রহণ করে। এই জন্য আমাদের প্রত্যেকটা কথা আমাদের হিসাব করে বলতে হবে। এবং আমরা আমরা
যেটা বলবো যাতে সেটা কল্যাণকর হয় এমন কথা। কারণ আমাদের সমস্ত কর্ম, সমস্ত কথা, মানুষের যা বের হয় তার শরীর থেকে সব কিছুকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে বান্দা যেই কোনো কথা সে বলে না, কেবল এমন অবস্থায় বলে দুইজন সদা প্রস্তুত প্রহরী তার দুই কাঁধে আছে। সে যা বলে ওইটাকে তারা সংগ্রহ করে সাথে সাথে ওইটাকে লিপিবদ্ধ করে ফেলে। এই জন্য আমাদের প্রত্যেকটা ভালো কথা যদি বলি তাহলে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ, আকাশ পর্যন্ত ওই ভালো কথাটা পৌঁছে যায়। আল্লাহ তাআলা ওইটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফা, যে আল্লাহ তাআলার নিকট সমস্ত ভালো কথাগুলা আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। আর এই আর সেই ভালো কথা হইল, অর্থাৎ একটা তো হইল দিনই যত কথা হবে, যেটা আল্লাহর রসুল আখিরাত সম্পর্কে কথা হবে, বলে এই সমস্ত কথাগুলা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। এর ভিতরে একটা হইল যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি আমরা, এখন আমাদের তো আমলের প্রয়োজন। বলে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে মুসলমান হয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এটার ইয়াকিন দিলে পয়দা করতে হবে, এর সাথে আমল থাকতে হবে। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো কিন্তু তার নামাজ ছুটতেছে, তার হজ ছুটতেছে, যাকাত ছুটতেছে, বেগানা মহিলার দিকে তাকাইতেছে, তার বাদে আরো যত সুদ ঘুষ সমস্ত কাজের মধ্যে সে লিপ্ত আছে, তাহলে এটা আমাদের নেক আমল হইল সৌন্দর্য। লা ইলাহা ইল্লাল্লাহর সৌন্দর্য হলো নেক আমল। তো ওয়াল আমালুস সালিহু ইয়ারফা, বলে নেক আমলটা ওই কালিমায়ে তাইয়্যিবাকে উন্নীত করে, মর্যাদার আসনে সেটাকে আসীন করে, ওই কালিমাটা গ্রহণযোগ্য হয়। ওই কালিমা সে মুখে এবং দিলে এবং জেনে সে যা বলছে ওইটা তার আমলে যখন পরিণত করে, ওই আমলটা ওই কালিমাটাকে ইয়া করে। এখন আমরা যদি শুধু ইয়া করি, আমাদের একটা তো বললাম যে আমাদের দিলের আত্মশুদ্ধিও আমাদের করতে হবে, এর সাথে আমাদেরকে আমল বিল আরকান, আমরা কাজে পরিণত করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে মাদ্রাসায় নিয়ে আসছেন। আর এই উম্মতের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুইসতু মুআল্লিমান, যে আল্লাহ তাআলা আমাকে শিক্ষক রূপে পাঠানো হয়েছে। এই জন্য আমরা জাতির জন্য হইলাম শিক্ষক। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আমাদের দুরুস্ত করা দরকার, করা দরকার। মাদ্রাসার পরিবেশে আমরা আছি। এখন আমরা মাদ্রাসায় আমরা কয়েকটা কাজ করব। একটা তো হইল যে মাদ্রাসায় কিতাবের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। এটাকে হিরসে অফির বলা হয়, অর্থাৎ যত আগ্রহ যত বেশি হবে সে ওই জিনিস হাসিল করা তার জন্য সহজ হবে। এই জন্য আগ্রহ যদি না থাকে, পড়তেছে বাপ মা ফাটাইছে তো সে আসে মাদ্রাসায় সময় কাটতেছে, কিন্তু আসলে আগ্রহ নাই, উদ্দীপনা নাই। দিলকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সুসংবাদের কথা বলছেন, যে একটা তো হইল যেই ব্যক্তি এরকম নিজেকে হাজির নাজির রেখে ওয়াল কাসামা ওয়া হুয়া শাহীদ, যে সে উপদেশ শুনে নিজের দিল দিমাগ বডি সব কিছুকে উপস্থিত রাখে সে শুনে। এই জন্য আমাদের কিতাবের প্রতি আমাদেরকে আগ্রহ আমাদের থাকতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো ওস্তাদের কথা আমাদেরকে মানতে হবে। ওস্তাদ যা বলেন ওস্তাদের নসিহত আমাদেরকে শুনতে হবে, তাহলে আমরা সামনে অগ্রসর হইতে পারব। ওস্তাদের সাথে মহব্বত
ওস্তাদের খেদমত, সবচেয়ে বড় খেদমত হইল ওস্তাদ যে পড়া দিছেন ওইটাকে আমরা প্রস্তুত করা, ওইটাকে প্রতিদিনের পড়া প্রতিদিন এরকম আমরা দেওয়ার চেষ্টা করব, মোতালা করব, সবক তাকরার করব। এরকম একবার নিজেরা একবার পড়বো। এই 3টা কাজ করলে থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই ব্যক্তি বড় আলেম হওয়ার তার যোগ্যতা, কিতাবী যোগ্যতা এবং ইয়া আসার জিম্মাদার আমি হইলাম। যে ব্যক্তি সবক মোতালা করে, কেলাসি মনোযোগ সহকারে শুনে, এরপরে আবার এটাকে তাকরার করে, এই 3টা কাজ। আর আমরা যারা এরকম হেফজ বিভাগে পড়তেছি, আমাদের তো এক একটা আয়াত, কোন শব্দ এমন হবে, কোন শব্দ আমরা এরকম 30 বার, 50 বার, 60 এরকম ভাবে উচ্চারণ, কঠিন জায়গাগুলো যখন আমরা বারংবার ইয়াদা যখন আমরা করব, তখন আমাদের জন্য আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা শুধু এক আয়াতে বলেন নাই, ওই সূরায় অনেকবার এই আয়াতটাকে আল্লাহ তাআলা এই জাতির জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন, তাকিদ দেওয়ার জন্য যে মানুষ এরকম ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি এরকম আছে যে কোরআন হেফজ করবে, যে কোরআন বুঝবে, যে কোরআন হেফজ করবে, এরকম কি কেউ আছে? বলে আমি তো এটাকে সহজ করে দিয়েছি। বারবার এটাকে ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বারংবার আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এরপরে আরেকটা বিষয় আমাদের মানতে হবে যে আমরা মাদ্রাসার প্রতি, মাদ্রাসার সাথে তাল্লুক এবং মহব্বত আমরা রাখতে হবে। মাদ্রাসার আসবাবপত্র, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, তারপরে কিতাবাদি প্রতি আমাদের আজমত, ওস্তাদদের প্রতি আজমত রাখতে হবে, কিতাবের প্রতি মহব্বত, আজমত আমাদের থাকতে হবে। তাহলে ইলমের নূর আমাদের ভিতরে আসতে থাকবে। একটু একটু করে শিখতে শিখতে আমাদের এরকম দরিয়া পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য আমরা সবাই এইভাবে যদি আমরা মেহনত করি, তাহলে আমরা দুনিয়াতেও সফল হইতে পারবো, আখিরাতেও আল্লাহ তাআলা সফল হইতে পারবো। আরেকটা বিষয় যে একটা ঘটনা আমরা যদি না মানি যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের 2 ব্যক্তির ঘটনাকে আল্লাহ তাআলা সূরা সাফাতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক হইল মুমিন, আরেক হইল সে মুশরিক। তো 2 ব্যক্তির ঘটনাকে এমন ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি মুমিন, সে বলতেছে একদিন জান্নাতের মধ্যে একটা বৈঠক তাদের হইতেছে, ভোজ বৈঠক যেটা বলে, তারা সবাই চেয়ারে বসছে, এরকম আলাপ আলোচনা করতেছে, প্রত্যেকে নিজে জান্নাতে আসছে এগুলা তাদের কারণ এবং বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করতেছে। ওদের ভিতরে এক মুমিন ব্যক্তি ছিল জান্নাতের ভিতরে, ওই মজমায়, ওই আসরের মধ্যে। তখন সে বলল, এই আমার এক সঙ্গী ছিল, ইন্নী কানা লি করিন, এই আমার এক সঙ্গী ছিল, তোমরা কি তার অবস্থা লক্ষ্য করবা? বলে সে তো আমাকে এমন বলতো, আইন্না কালামিনাল মুসাদ্দিকিন, যে তুমি কি প্রতিদান দিবসকে বিশ্বাস করো? আইদা মিতনা কুন্না তুরাবান, যখন আমরা মরে মৃত্তিকা অস্তিত্বে পরিণত হব, তখন আমাদেরকে তুমি কি এটা বিশ্বাস করো? মুমিন ব্যক্তি যে মুশরিক ব্যক্তি দুনিয়া থাকতে এরকম ভাবে ইয়া করছে। তো সে বলতেছে ইয়া লাউলা রাহমাতুর লাকাদ কিত্তা তুরদিন, যে আল্লাহর রহমত যদি আমার প্রতি না থাকতো তাহলে তো তুমি আমার সর্বনাশই করে আমারেও জাহান্নামী বানিয়ে ফেলতা। বলে আল্লাহর রহমত অনুগ্রহ আমার প্রতি ছিল। যে আল্লাহ তাআলা কোরআনে পাকে ওই ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এবং আরেকটা বিষয় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত নামক পানিটাকে জবাই করবে। তো মানুষ, যে মানুষের আর মৃত্যু হবে না। তো জান্নাতীরা এরকম ওই সময় তারারও বলতে থাকবে, আফামা নাহনু বিমাইয়িতিন, ওই আসরে যে তারা বসা ছিল। তো শেষে যখন আল্লাহ তাআলা যে আফামা নাহনু, মৃত নামক প্রাণীটাকে এর আগে জবাই করে দেওয়া হয়েছে,
তারা এই অবস্থা লক্ষ্য করে তারা আনন্দের সহিত ওই মজমায় বলতেছে আফামা নাহনু বিমাইয়িতিন, যে আমরা কি আর মৃত্যুবরণ করব না, ইল্লা মাউতাতানাল উলা, প্রথম মৃত্যু ছাড়া, অর্থাৎ দুনিয়া থেকে আসার সময় আমাদের যে মৃত্যু ঘটেছে এই ছাড়া আমাদের আর মৃত্যু হবে না। হ্যাঁ, বলে তারা এরকম মজা লুটতেছে, তারা প্রশ্ন করে আফামা নাহনু বিদে, আমরা কি আর মরবো না? হ্যাঁ, প্রথম মৃত্যু ছাড়া তাদের আর মৃত্যু নাই। ফেরেশতা ঘোষণা দিবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা বাদাহু, যে হে জান্নাতের অধিবাসীগণ, এমন অমর তুমি হবে জান্নাতের মধ্যে যেটার পরে আর কোনো মৃত্যু নাই। জাহান্নামবাসীকে ডেকে বলবে যে হ্যাঁ এমন, হ্যাঁ তোমাদের এমন জীবন জাহান্নামের ভিতরে, এটার পরে আর কোনো মৃত্যু নেই। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের প্রতি, হ্যাঁ আখিরাতের প্রতি আগ্রহী হওয়ার আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। তৌফিক যদি আল্লাহর কাছে চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দিবেন। হ্যাঁ, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আখিরাতে আল্লাহ তাআলা সফল করেন আমাদের জিন্দেগিকে। হ্যাঁ, এরকম আমাদের যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদের আমাদের বাপ মার জন্য দোয়া করা। আমরা এখানে আছি, আমাদের দোয়া কবুল, যেহেতু আমরা দূর দূরান্ত থেকে দুনিয়াবি ইয়া থেকে আমরা মুক্ত। আমাদের এটা করতে হবে যে মোবাইল থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, এলেম আমাদের ভিতরে আসার জন্য দুনিয়াবি সমস্ত সংবাদ থেকে আমরা পৃথক থাকতে হবে। খবরাখবর থেকে এবং মোবাইল থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি তাহলে আমরা যে এলেম আমরা যে শিখব এটার নূর আমরা হাসিল করতে পারব। এই জন্য আমরা ওই এলমের নূর হাসিল করার আমরা চেষ্টা করব। হ্যাঁ, আর আল্লাহ তাআলা আমাদের যে মাদ্রাসায় আমরা আসছি, যাতে আমাদের প্রত্যেকটা সময়, যাতে আমাদের আদিব হুজুর বলেন যে আল ওয়াক্তু হিয়াল হায়াত, মানুষের সময়টা হইল যেন তার জীবন। কারণ সময়টাকে যে কাজে লাগাইছে সে দুনিয়াতেও সে সফল, আখিরাতেও সফল, এটাই তার প্রকৃত জীবন। এই জন্য আমাদের প্রত্যেকটা সময় যাতে এরকম ইলমের মেহনতের পিছনে কাটে। এই জন্য তোমাদের যে মোহতাম সাহেব, আমরা তো দেখছি ওনাকে যখন আমাদের এখানে যে পড়ছে, অত্যন্ত ওই যে বললাম যে হিরস যেই জিনিস, ওইটা যদি থাকে তাহলে মানুষ অর্জন করতে পারে। আজকে তো সে মোহতামিমের ইয়াতে আসনে আছে, মনে করো কিসের কারণে, ওই এলেম শিখা অবস্থায় নিজেকে মিটায় যখন মানুষ দেয়, হ্যাঁ নিজের আমল আখলাককে যখন ইয়া করে নিজেকে ছোট করে ফেলে, তা আল্লাহ তাআলা ইয়া করে দেন। এই জন্য অত্যন্ত আগ্রহ থাকতে হবে। ওনার অত্যন্ত আগ্রহ ছিল ছাত্রবেলা, আমরা দেখছি। হ্যাঁ, তো এই জন্য তোমরা যদি ওই আগ্রহের সাথে গাফলতির সাথে যাতে আমাদের সময় না কাটে, হ্যাঁ তাহলে আমরা দুনিয়াতেও বরবাদ হব, হ্যাঁ আখিরাতের আমলও আমরা করতে পারবো না গাফলতির কারণে। এই জন্য আমাদেরকে আখিরাতের আমল দুনিয়াতে বানায়া দিতে হবে। এই জন্য আমরা সবাই তৈয়ার আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যা শুনছি, হ্যাঁ এর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করব, যাতে দান করে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা। আর আমি তো প্রথমে একটা যে হাদিসে কুদসি থেকে একটা টুকরা পড়ছিলাম, যে ওইটার মধ্যে আমাদের দিলটা সর্বদা পরিষ্কার রাখতে হইব। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে রাসূলকে বলতেছেন, ওয়াজআলতু মিন উম্মতিকা আকওয়ামান কুলুবুহুম আনাজিল, যে এদের অন্তরগুলো যেন আমি ইনজিল বানাইছি। কোরআনের ধারক বাহকের জন্য, দ্বীনি ইলম ধারক বাহকের জন্য এগুলোর ইনজিল বানাইছি। তো ওইটাতে যদি আমি বাসায় গিয়া খারাপ খারাপ মোবাইল দেখি, ইয়া করি, কিংবা গুনাহ থেকে বাইসে না থাকি, তাহলে আমরা এরকম বরবাদ হয়ে যাবে, আমাদের ভালো ইয়া আসবে না, আমাদের জিন্দেগি সুন্দর হবে না। এই জন্য আমরা সবাই আমাদের অন্তরকে গুনাহমুক্ত অন্তর নিয়া, হ্যাঁ আল্লাহ তাআলা গুনাহমুক্ত অন্তরের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
যে যেই ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হয়েছে এমত অবস্থায় যে তার অন্তর গুনাহমুক্ত, শিরক মুক্ত। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন। এজন্য আলহামদুলিল্লাহ তোমাদের দেখে আমার খুবই ভালো লাগছে যে তোমরা যদি মেহনত করো, হ্যাঁ, নিজেদের জিন্দেগিও বনবে, মাদ্রাসারও হবে। হ্যাঁ, এই জন্য তোমরা সবাই এরকম আমল আমলের সাথে চলার চেষ্টা করা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া দাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। হায় আল্লাহ, এই মাসুম তালাবাদেরকে নিয়ে আমরা হাত উঠাইছি। হায় আল্লাহ, এদের হাতকে কবুল করে নেন। আল্লাহ, এদের উসিলে আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত আসাতিজে কেরামকে কবুল করেন, ওনাদের মেহনতকে কবুল করেন, তালাবাদেরকে কবুল করেন। হে আল্লাহ, তাদের মেহনতকে কবুল করেন। হে আল্লাহ, মাদ্রাসার সাথে এলাকাবাসীর সম্পর্ক গভীর করে দেন। হে আল্লাহ, আপনি করনেওয়ালা জাত, আপনি সমস্ত কিছু করতে পারেন। বিয়াতিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আপনি মুআফিক করে দেন। আল্লাহ, পরিবেশ মুআফিক করে দেন। আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদেরকে বড় আমলওয়ালা, হাফেজ এবং আলেম বানায়া দেন। দিন দিন তারাক্কি আতা ফরমান। আল্লাহ, যাদের জেহেন দুর্বল, আল্লাহ এরা তো হে আল্লাহ তাদের নিজেদেরকে বন্দী করে দিয়েছে আপনার জন্য। আল্লাহ, তাদের অন্তরগুলাকে হে আল্লাহ আপনি ইলমের দিকে ফিরাইয়া দেন, আমলের দিকে ফিরাইয়া দেন। হে আল্লাহ, হাদিসের ভিতরে আছে কুলুবু ইবনে আদম বাইনা ইসবাঈনি মিন আসাবিআর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। হে আল্লাহ, মানুষের অন্তরগুলা আপনার কুদরতি আঙ্গুলের মাঝখানে। আপনি হে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার অন্তরকে ঘুরাইয়া দিতে পারেন। হে আল্লাহ, এদের জেহেন জাকাতকে যদি দুর্বলতা থাকে, হে আল্লাহ জেহেন জাকাত বাড়াইয়া দেন। হে আল্লাহ, আপনি কিতাব বোঝার তৌফিক দেন। হে আল্লাহ, আপনি আল্লাহ ইয়াদ শক্তি দান করেন। হে আল্লাহ, নেক আমল দান করেন। হে আল্লাহ, এই মাদ্রাসার মোহতামিম সাহেব এবং হে আল্লাহ আসাতিজে কেরাম, হে আল্লাহ আরো যারা এর সাথে শরীক আছে প্রত্যেককে কবুল করেন। হে আল্লাহ, প্রত্যেকের জিন্দগির গুনাহ খাতা মাফ করেন। হে আল্লাহ, এই ছাত্রদের যাদের বাবা মা নাই, আল্লাহ ওদের কবরকে জান্নাত, ওদের বাবা মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। হে আল্লাহ, এদেরকে আমাদের জন্য আখিরাতে নাজাতের উসিলা বানান। হে আল্লাহ, হে আল্লাহ হে আল্লাহ, আমরা যা শুনছি, যা বলছি, হে আল্লাহ এর ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, খালিয়াতে ফিরায়েন না। হে আল্লাহ, খালিয়াতে ফিরায়েন না। হে আল্লাহ, যে উদ্দেশ্যে মজমা করা হয়েছে, আল্লাহ উদ্দেশ্যকে সফল করেন। হে আল্লাহ, জোর মিল মহব্বত এর সহিত চলার ওস্তাদ ছাত্র আল্লাহ মুহতামিম সাহেব, হে আল্লাহ জোর মিল মহব্বতের সাথে চলার তৌফিক দান করেন। হে আল্লাহ, এলাকাবাসীর আস্থা সৃষ্টি করে দেন, এলাকাবাসীকে কবুল করেন। হে আল্লাহ, মাদ্রাসা মুখী করে দেন। হে আল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ ছাত্র দ্বারা ভরপুর করে দেন। হে আল্লাহ, আমলওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন। মৃত্যুর সময় আল্লাহ আপনি কালিমা নসিব করেন। হে আল্লাহ, মৃত্যুর সময় আমাদেরকে কালিমা নসিব করেন, ইমানের সাথে মৃত্যু দান করেন। আসাতিজে কেরামের সমস্ত হাজতকে আপনি পুরা করে দেন। হে আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত হাজতকে পুরা করেন। হে আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন। হে আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।